হ্যালো, এতদিন পর উদয় হয়েছি বলে আবার সরি চেয়ে নিচ্ছি। বাট কেমন আছো তোমরা সবাই? অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ হয়নি জানি। তার কারণ হচ্ছে আমি এবার এইচএস দিয়েছি আর এই 7 তারিখে আমার রেজাল্ট বেরিয়েছে। তো মোটামুটি 86% নাম্বার নিয়ে আমি পাসড আউট হয়ে গেছি। তাই এখন শান্ত মনে ঠান্ডা মাথায় শান্তিতে আমি ব্লগের এডিটিং করতে বসেছি। ঘুরতে গেছিলাম সেই ফেব্রুয়ারি মাসে, কিন্তু সরস্বতী পুজোর পরের দিন। ব্লগটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল, তার জন্য না হয় সরি। তো চলো ভিডিওটা এবার দেখে নাও। আরে দাঁড়াও, এটা তো শুনে যাও যে ঘুরতে গেছিলাম কোথায়। তারাপীঠ গেছিলাম আর সাথে ছিল শান্তিনিকেতনও। তাহলে ভিডিওটা চলো দেখে নিই। এই ভিডিওতে তারাপীঠে কোথায় কোথায় গেছিলাম, কোথায় ছিলাম, কি করেছি, কি খেয়েছি না খেয়েছি সব কিছু ডিটেলসে শেয়ার করে দিয়েছি। তো চলো ভিডিওটা এবার দেখে নাও। আমি আর বাপি এখন সবার আগে বেরিয়ে গেছি। আমরা গিয়ে আগে অটো ধরে যাব হচ্ছে খদ্দা স্টেশন। আমরা বেরিয়েই অটো পেয়ে গেছি। 100 টাকা নেবে আমাদের সাধুর মোড় থেকে। আমরা যাব হচ্ছে খড়দা স্টেশন, অটোতে 100 টাকা নেবে। তো এরপর আর কখনো কোথায় কোথায় কী টাকা লাগে না লাগে সবটা তোমাদেরকে ডিটেলসে শেয়ার করবো আজকে। তো দেখতে থাকো ভিডিও। খড়দা থেকে ফার্স্টে শিয়ালদা যাচ্ছি। আমাদের পার হেড টিকিট পড়লো 5 টাকা করে। আমরা টোটাল 5 জন আছি। টোটাল আমাদের পড়লো 25 টাকা। এরপর শিয়ালদা থেকে আমাদের মাতারা এক্সপ্রেসের টিকিট কাটা আছে। তারাপীঠ রোড অবধি আমরা টিকিট কেটেছি। আমাদের পড়েছে 100 টাকা করে পার হেড রিজার্ভেশনে। আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা। আর আমাদের ট্রেন এদিকে ঢুকে গেছে। আমরা যখন ঢুকছিলাম তখনই দেখেছি ট্রেন ঢুকছে। তো চলো দেখা যাক মাতারা এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদার অবস্থা দেখো কি ভিড়। আমরা এখন শিয়ালদাতে আছি, যাচ্ছি হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। কারণ মাতারা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, অ্যানাউন্স করেছে। এখনও বোর্ডে দেয়নি, জাস্ট অ্যানাউন্স করেছে। তো আমরা এখন 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। ট্রেন দাঁড়িয়ে আছে একদম স্টেশনে, প্ল্যাটফর্মে 9 নম্বরে। হচ্ছে D4-এ, D4, 78, 79, 80, 81, 82 আমাদের শিয়ালদা টু তারাপীঠ রোড টিকিট পড়েছে 100 টাকা করে পার হেড। ফাইনালি আমরা উঠে গেছি ট্রেনে। আমি আমার সিটে চলে এসেছি। পেছনে মা, ঠাকুমা, দিদা ওরা আছে। আর ওদিকে আরেকটা সিটে বাপি আছে। আমাদের সবার বসা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব সেট হয়ে গেছে। এবার জাস্ট রওনা দেওয়া বাকি। ঘুরতে যাচ্ছে বলে মেয়ের মুখের হাসিটা দেখেছো? একদম 32 বারে দাঁত বের করে হাসছে, খিলখিল করে হাসছে। তো হ্যাঁ, তোমাদেরকে বলে দিই যে এই শিয়ালদা থেকে তারাপীঠ যেতে গিয়ে আমরা কিন্তু ট্রেনে অনেক কিছু খেয়েছি আর সঙ্গে একটা সুন্দর দুর্দান্ত বাউল গান শুনেছি। চলো এবার সেটা তোমাদেরকেও শুনিয়ে দিই। এক এক দেশে এক এক আচার, ফকির লালন বলে জাতির ব্যবহার। ফকির লালন বলে জাতির ব্যবহার। মানুষ কি আছে লোকে বলে লালনে ফকির কোন জাতির ছেলে। 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 তো বাউল গান তো তোমাদের শুনিয়ে দিলাম। কেমন লাগলো এই বাউল গানটা তোমাদের? আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। ফাইনালি উই হ্যাভ রিচড তারাপীঠ রোড। তো এখন আমরা ব্রিজ ক্রস করছি। আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে 2 নম্বরে। আমরা এখন যাচ্ছি হচ্ছে 1 নম্বরের দিকে। টোটোতে উঠে গেছি। আমাদের ভাড়া পড়লো পার হেড 40 টাকা করে টোটো টাকা। স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে পেছনে তোমরা অনেক টোটো পেয়ে যাবে। সবাই মন্দির যাচ্ছে। 40 টাকা করে ভাড়া পড়েছে আমাদের। সিজন ওয়াইজ কম বেশি হতে পারে। এই যে তারাপীঠে এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, বেরিয়ে এই পেছনেই এত টোটো রয়েছে। এটা পুরো টোটো স্ট্যান্ড। এখান থেকে সব টোটো তোমরা পেয়ে যাবে। আমরা চলে এসেছি, আমাদের হোটেলের রুম পেয়ে গেছি। রুম ডিটেলস, হোটেল ডিটেলস একদম পরে শেয়ার করবো। এখন আগে ফটাফট রেডি হয়ে নিই, কারণ বাজে 1:30। যাচ্ছি পুজো দিতে মায়ের। আমাদের হোটেল থেকেই সব ঠিকঠাক করে দিয়েছে, নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা যাচ্ছি এখন। দেখা যাক কীভাবে পুজো দিই না দিই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এই দোকান থেকে প্যারা নিচ্ছি, মানে পুজোর ডালা নিচ্ছি। এই যে ওদের এখানে পুজোর ডালা রেডি হচ্ছে।
আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে এখানে, খুব ভালো পুজো হয়েছে। হোটেল থেকে আমি সব বাড়িতে হোটেলে গিয়ে তোমাদেরকে বলবো, খুব ভালো পুজো হয়েছে আমাদের। আমরা এখানে ব্লু স্টার হোটেলে খেয়েছি, ভেজ মিল খেয়েছি আমরা আজকে, তার জন্য আমাদের পড়েছে 80 টাকা করে পার প্লেট। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। ভেজ মিলে রাইস ছিল, ডাল ছিল, ফুলকপি আলু তরকারি ছিল, একটা লাবড়া ছিল, চাটনি পাঁপড় ছিল। তোমরা চাইলে এই ব্লু স্টার হোটেলে এসে খেতে পারো, 80 টাকা করে পার প্লেট ভেজ মিল। এখন বাজে দুপুর 3:48। আমরা ব্লু স্টার হোটেল থেকে খেয়ে এখন বাড়িতে এসছি, মানে হোটেলে এসছি। আমাদের টোটো ওয়েট করছে বাইরে। আমরা এখানে যে 6টা সাইট সিন আছে সেগুলো করব, সেগুলোর জন্য এখন আমরা বেরোচ্ছি। ওনার সাথে আমাদের পড়ছে 5 জনের 300 টাকা। এখানে বার্গেনিং সেভাবে তুমি করতে পারবে না, তবে হ্যাঁ করলে যদি লোক ঠিকঠাক হয় তাহলে 250 তো পেয়ে যাবে। আমরা এখন প্রথমেই চলে এসেছি জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা দর্শন করেছি বাঁকড়াই মন্দির, কিন্তু প্রতিটা মন্দিরে যা নিয়ম দেখলাম যে ভেতরে কোনো ছবি বা ভিডিও করা যাবে না, তাই আমি কোনো মন্দিরে কোনো ছবি বা ভিডিও করিনি। তারপরে এখন চলে এসেছি ইসকন মন্দিরে। চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই। এই যে মন্দির, চারিদিকটা দেখো একবার, জাস্ট মাঘী পূর্ণিমা উপলক্ষে খুব বড় করে সাজানো হচ্ছে চারিদিকটা। কি লাগলো তো মন্দিরটা সুন্দর। আর এখানে আমি তোমাদের সঙ্গে একটা টাইম চার্টও শেয়ার করে দিয়েছি মন্দিরের, যে কখন মন্দিরে আরতি হয়, কখন ভোগ নিবেদন হয়, কবে মন্দির বন্ধ থাকবে না থাকবে সব কিছু। আমারও তো একটা দায়িত্ব আছে তোমাদের প্রতি, আধা ইনফরমেশন দিয়ে তো আর ছেড়ে দিতে পারি না। তো এই হচ্ছে ইসকন মন্দির, খুব সুন্দর মন্দিরটা, পুরো মায়াপুরের আদলেই তৈরি করা হয়েছে মনে হচ্ছে। ইসকনের সেই ল্যাংচাটা কিনলাম এই গেট দিয়ে ঢুকে, একদম এই সাইডের যে এই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে, এই দোকানটা থেকে দারুণ ল্যাংচার টেস্ট। আপনারা এখান দিয়ে ঢুকে এই দোকানটা নয়, এই দোকানে চলে আসবেন। এই দোকানের ল্যাংচাগুলো জাস্ট অসাধারণ খেতে, অসাধারণ। আর এখানে সবাই বসে আছে। হচ্ছে নিতাই বাড়ি, এখানে ভেতরে মোবাইল অ্যালাউ করে না, আগেই জমা নিয়ে নেয়, তাই বাইরে থেকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমরা এই সামনে মন্দির থেকে বেরিয়েই এই সামনের দোকানটা থেকে খাচ্ছি চা। তোমরা যারা চা প্রেমী তারা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে, খুব। চাটা কিন্তু অসাধারণ ছিল। হচ্ছে হাঁটু গাড়া। এখানে যে শিবলিঙ্গটা দেখছো, এই শিবলিঙ্গটা যতই জল উঠুক কোনোদিন ডুববে না। আর মোটামুটি সারা দিন টোটোতে ঘুরে ঘুরে জার্নি করে হোটেলে ফেরার পথে দেখা হয়ে গেল এই গোমাতাদের সঙ্গে, তাই সেটাও শেয়ার করে দিলাম। এই যে মা তারা সরণি, এই মা তারা সরণির উল্টো দিকেই একটা গলি আছে। এই গলি দিয়ে সোজা গেলে একটা লজ আছে যার নাম পাল ভবন। এই যে সামনে দেখছো ভারত সেবাশ্রম সংঘ, এই সোজার পথেই পড়ে পাল ভবন। দিয়ে ঢুকে আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম নিয়েছি, রুম নাম্বার 01 আর 02 একদম পাশাপাশি। এটা হচ্ছে রুমটা একদম ছোটোর মধ্যে। আমার একটু সরো, ওয়াশরুমটা দেখিয়ে দিই, সরো একটু। এটা একদম ক্লিন একটা ওয়াশরুম রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে, শীতকালে কোনো অসুবিধা হবে না। তবে এই রুমে কিন্তু এসি নেই। আর এখানে 3 জন শোয়ার মতো একটা ভালো বেড আছে, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে ছোট্ট একটা রুম, মিরার ফিরার কিছু নেই এই রুমে, ছোট্ট একটা রুম। এই রুম নাম্বার 01 আর 02 দুটো মিলিয়ে আমরা 1 নাইটের জন্য দিয়েছি 1000 টাকা। দুটো রুম মানে পার রুম 500 টাকা করে পড়েছে, ঠিক আছে। আর হোটেল থেকে যে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তার জন্য আলাদা ওনারা কোনো চার্জ নেননি। যেই দোকান থেকে আমাদের ডালা কিনে দিয়েছেন বা পুরোহিতকে দিয়ে পুজো করিয়েছেন, সেই পুরোহিত কিন্তু খুব ভালো পুজো করিয়েছেন আমাদেরকে, একদম মায়ের গর্ভগৃহে ঢুকিয়ে মায়ের পা ছুঁয়ে মাকে ছুঁয়ে প্রণাম করিয়ে আর কি সুন্দর করে পুজো করে দিয়েছেন। তো এখান থেকে পুজো দিলে তোমরা খুব ভালোভাবে পুজোটা দিতে পারবে, মানে যে ঠাকুরমশাই কিন্তু পুজো করাবেন খুব ভালোভাবেই করাবেন পুজো। তবে হ্যাঁ, ওনারা কিন্তু জেনারেল লাইনে নিয়ে গিয়ে তোমাদের দাঁড় করাবেন। তোমাদের যদি মনে হয় তোমরা লাইন দিতে পারবে না, তাহলে 500 টাকার টিকিটে একমাত্র অ্যাভেলেবেল আছে, মানে 500 টাকার লাইন এখন একমাত্র অ্যাভেলেবেল আছে, তোমরা ওই লাইনে দাঁড়াতে পারো। 300 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা কোনো লাইন এখন আর অ্যাভেলেবেল নেই, একমাত্র 500 টাকার ভিআইপি লাইন অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে ওই লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারো, মায়ের দর্শন করতে পারো। আর এখন আমরা যাচ্ছি শ্মশানে, আমরা জাস্ট ফিরলাম হোটেলে, আর এখন আমরা যাচ্ছি শ্মশান দেখতে। 02 এই রুমটা একটু বড় তুলনামূলকভাবে,
এখানেও 3 জন শোয়ার মতো একটা বেড আছে। এই ঘরেও এসি নেই, একটা ছোট টেবিল আছে, একটা ছোট্ট মিরর আছে, আর ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এটা কিন্তু ইন্ডিয়ান, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম, একটা ছোট্ট বেসিন রয়েছে। আর এই রুমে গিজার আছে। মিলে বেরিয়েছি আমি, বাপি আর মা, যাচ্ছি হচ্ছে শ্মশান দেখতে, তারাপীঠ মহাশ্মশান। এই দেখো তারাপীঠ মার্কেট, মা তারা সরণির ভেতরের মার্কেট, রাতের ভিউ কি বিউটিফুল লাগছে, জাস্ট দেখো একবার। কি নেই এখানে, হোটেল, খাবারের দোকান, ফুচকা, জিনিসপত্র কেনা সব আছে। এই হোটেলটাতেই খেয়েছিলাম, হোটেল ব্লু স্টার। এখানে ভেজ মিল 80 টাকা করে নিয়েছে। বললাম তারাপীঠ মহাশ্মশানে। এখানে মায়ের পুজোর জন্য ডালা নিয়েছি শ্মশানে, পড়লো 110 টাকা। এখানে বাবা খাবার সমাধিস্থল, মায়ের চরণ সব রয়েছে, এখানে তোমরা পুজো করতে পারবে। আর এই বলিদানের জায়গায় পুজো করে মাটি নিতে পারবে, তোমরা যা খুশি দক্ষিণা দিতে পারো, কোনো অসুবিধা নেই। সোজা ঢুকে এসেই হোটেল শান্তিনিবাস, তার অপোজিটে একটা দোকান রয়েছে শিব তারা প্যাঁড়া ভান্ডার। এখানে দেওঘরের প্যাঁড়া পাওয়া যায়, বিখ্যাত, তোমরা খেয়ে দেখতে পারো। আমরা খেয়ে দেখলাম, বেশ ভালো কোয়ালিটি, টেস্ট, তো তোমরা চাইলে টেস্ট করতে পারো। এখানে 2 ধরনের প্যাঁড়া আছে, মালাই প্যাঁড়া আর কেশর প্যাঁড়া। মালাই প্যাঁড়া হচ্ছে 420 টাকা কেজি, আর কেশর প্যাঁড়া 450 টাকা কেজি। এবার দাম আপ ডাউন করতে পারে, তোমরা দেখে নিও, সেটা বাড়ির জন্য নিয়ে যেতে পারো, আমরাও নিয়েছি। এখানে আমরা এখন ডিনার করতে বসেছি, আছে তরকা, নর্মাল তরকা, আর তার সঙ্গে রুটি। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব। থাকে আরেকটা ব্লগের সাথে টেক কেয়ার, বাই বাই, সি ইন দ্য নেক্সট ওয়ান।